চীনের বাস ফ্যাক্টরিতে বাস থেকে তৈরি হয় কোটি কোটি টাকার পণ্য। চীন পৃথিবীর সবচেয়ে বড় বাস উৎপাদক দেশের মধ্যে একটি অন্যতম দেশ। দেশটিতে বাসকে কেবল কৃষি সামগ্রী হিসাবে নয়, বরং শিল্প ও বাণিজ্যের এক বিশাল উৎস হিসাবে ব্যবহার করা হয়। চীনের বাস ফ্যাক্টরিগুলোতে বাসকে বিভিন্ন উচ্চমানের পণ্যে রূপান্তরিত করা হয়, যার মধ্যে রয়েছে আসবাবপত্র, ফোল্ডিং, কাগজ, কুইলিটিং সামগ্রী, খাদ্য সামগ্রী, বাঁশের কাপড় এবং এমনকি বিলাসবহুল হোম ডেকোর আইটেম। ফ্যাক্টরিগুলোর উৎপাদন প্রক্রিয়া অত্যন্ত আধুনিক এবং স্বয়ংক্রিয়। বাঁশ প্রথমে শুকনো হয় এবং প্রয়োজনীয় আকারে কাটা হয়। এরপর বিভিন্ন রাসায়নিক ও প্রক্রিয়াজাত প্রযুক্তি ব্যবহার করে বাঁশকে মজবুত, হালকা এবং টেকসই করা হয়। বাঁশের থ্রেড বা ফাইবার থেকে তৈরি করা হয় কাপড় এবং পেপার আইটেম, যা আন্তর্জাতিক বাজারে অত্যন্ত চাহিদা সম্পন্ন। চীনের বাঁশ শিল্প শুধু স্থানীয় চাহিদা পূরণ করে না, বরং বিশাল পরিমাণে আন্তর্জাতিক বাজারে রপ্তানি করে। ইউরোপ, আমেরিকা, জাপান সহ বিশ্বের অনেক দেশ চীনের বাঁশ পণ্য কেনে। বাঁশের আসবাবপত্র এবং হোম ডেকোর আইটেম সাধারণত হাতে তৈরি হওয়ায় এগুলি অত্যন্ত ইউনিক এবং উচ্চ মূল্যের হয়। তাই ফ্যাক্টরিগুলিতে উৎপাদিত প্রতিটি বাঁশ পণ্য কোটি কোটি টাকার ব্যবসা গড়ে তোলে। চীনের এই শিল্প অর্থনীতিতে উল্লেখযোগ্য অবদান রাখে। স্থানীয় শ্রমিকরা এই শিল্পের মাধ্যমে জীবিকা নির্বাহ করে এবং রপ্তানি থেকে সরকারও বড় পরিমাণে রাজস্ব আয় করে। এছাড়াও বাঁশের ব্যবহার পরিবেশ বান্ধব হওয়ায় চীন সবুজ উদ্যোগেও এগিয়ে রয়েছে। বাঁশ একটি নবায়নযোগ্য সম্পদ, যা সঠিক ব্যবস্থাপনায় চীনের অর্থনীতিকে টেকসই উন্নয়নের পথে নিয়ে যাচ্ছে। চীনের বাঁশ ফ্যাক্টরিগুলো কেবল একটি শিল্পের কেন্দ্র নয়, বরং বিশ্ববাজারে কোটি কোটি টাকার চমকপ্রদ ব্যবসার উৎস। বাঁশকে আধুনিক প্রযুক্তি ও কৌশলের মাধ্যমে এমনভাবে রপ্তানি করা হয় যে এটি চীনের অর্থনীতিকে শক্তিশালী করতে সাহায্য করে। আজ এ পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।